আজকের ভিডিওটা শুরু করছি ফুল তোলা থেকে। এই নীলকণ্ঠ গাছটাই না অনেক ফুল ফোটে, কাকিমারা নেয় না, তাই আমি এসেছি এই গাছে ফুল তুলতে। আর এই ফুলগুলো তুলছি ভোলে বাবাকে দেব বলে। আর কাকিমাদের গাছে না এত ফুল হয় না, কাকিমারা আপাতত ঘর হচ্ছে বলে পুজো দেয় না বলে তাই ফুল তোলে না, এই জন্য আমি ফুলগুলো নিয়ে যাচ্ছি। আর আমার রাধা গোবিন্দ যেহেতু সাদা ফুল দিতে হয়, তাই আমি যতটা পারি সাদা ফুল তোলার চেষ্টা করি। আর এই দেখো, এই ফুলগুলো কিন্তু আমি আমার মা কালীকে দেবো, তাই জন্য। আর দেখো আমার সাথে না খুব তর্ক করছিল, এটা যেহেতু ওদের গাছ থেকে ফুল তুলছি আর আমাকে রাগাচ্ছে, এই ফুল চোর ফুল চোর। আমি তখন বলছি না রে, আমি ফুল চোর না, তুই ফুল চোর। সেই সময় আমি ফুল তোলার ভিডিও করছিলাম আর সেই সময় ওর সাথে আড্ডাও দিচ্ছিলাম। তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে চলে এসে দেখো সকালে আর ভাত খেতে ইচ্ছা করছে না। প্রত্যেক দিন না ভাত আমার ভালো লাগে না, সকালের টাইমটা তো একদমই না, এই জন্য পাস্তা না ঢেলে নিচ্ছি। আর আগের একটু অন্য ডিজাইন পাস্তা নিয়ে এসেছিলো আর এবার অন্য ডিজাইন নিয়ে এসছে, এই জন্য মিক্সড করে ঢেলে নিলাম। লবণও শেষ হয়ে গেছিলো, চিনি শেষ হয়ে গেছিলো বলে এগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। আমার আবার ফুরিয়ে গেলে একদম ভালো লাগে না, ফোড়ানোর আগে যদি ঢেলে আমি রেখে দিই না, রান্নার সময় কোনো ঝামেলা হয় না, তখন ফটাফট সব জিনিস দেয়া যায় রান্নাতে, তাই না? এইটা ফুরিয়ে গেছে ওইটা ফুরিয়ে গেছে এরকম করলে আমার একদম ভালো লাগে না। আর এই দেখো পাস্তা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু 2 রকমের পাস্তা আছে। আর আমার 2 রকমের হোক আর 3 রকমের হোক, আমার পাস্তা খুবই ভালো লাগে, তাই একটু সকাল টাইমটা একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আর এই যে সবার জন্য একটু ভাগ করেও নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে পাস্তা সবাই পছন্দ করে। আর এই যে পাস্তা পুরো বানানো হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগছে। আর সবাইকে দিয়েছে। আর গুবলু দেখো কি করছে, তৃষা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। আমি তৃষার সাথে একটু অন্যরকম কথা বলছিলাম, মা আমি তৃষা সবাই দেখো নিচে খেতে বসে পড়েছি, দেখেছো? আর মা বলছে টুম্পা খুব সুন্দর হয়েছে পাস্তা, মা আর ভিডিও করছে বলে মা আবার হাসছে, তৃষাও দেখো হাসছে। আসলে তৃষাও বুঝতে পারে না ক্যামেরার সামনে নিয়ে আসলো কি বলবে। আর এই দেখো গুবলু শুয়ে শুয়ে ও কিন্তু দুষ্টুমি করছে, কখন থেকে সুব্রত বলে যাচ্ছে যে গুবলু তুমি কিন্তু পাস্তাটা খেয়ে নাও, ও আগে ফোন দেখবে তারপরে খাবে পাস্তা, জানো তো। যাই হোক, আজকে সকালটা পাস্তা দিয়ে কাটিয়ে দিলাম। আর এই দেখো আমি একটা প্যাক বানিয়েছি, আর এটা হচ্ছে নিম অ্যালোভেরা দিয়ে এই ফেস ওয়াশটা। আর এই প্যাকটার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, হলুদ আর মধু দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে আগে স্কিনে আমার মুখের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মুখের মধ্যে স্ক্রাব করছি। আর রাব করলে না ভীষণ পরিমাণে ভালো রেজাল্ট পাওয়া যায়, জানো তো। আমি এটা গলা ঘাড়ে মুখেও দিয়েছি। আর দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে, সত্যি বলছি ফার্স্ট টাইম এটা করবে দারুণ রেজাল্ট পাওয়া যায়, খুব সুন্দর। স্নান করে আসলাম, এবার দেব পুজো। কেমন কালো কালো আসছে, অবশ্য আমি কালো, আমার ভিডিও তো কালো হবে, তাই না? বড় চিন্তার ব্যাপার। তা যাই হোক, ভিডিও কালো হোক আমি কালো হই, কিন্তু ভিডিও তো কন্টিনিউ বানিয়ে যেতেই হবে। এদিকে আমার মা কন্টিনিউ কাজ করে যাচ্ছে, আমি রেস্ট নিচ্ছি। এখন যাব পুজো দিতে, চলো পুজোটা দিয়ে দিই। সুব্রত বাবু গেছে হচ্ছে ওর কাজে, আমি আছি আমার কাজে, এবার পুজো দেব। চলো দেখবা পুজো দিয়ে আমাদের। অবশ্য তোমরা তো রোজকার প্রত্যেকদিন তো পুজো দাও, কিন্তু আমি কেমন করে পুজো দিই তোমরা তো কোনোদিন দেখোনি, তাই আজকে দেখাবো। কোনোদিন দেখিয়েছি? আরে বাবা কি সমস্যা, পুজো দেব তোমাদেরকে দেখাবো। চলো দেখো কেমন ঘেমে যাচ্ছি, কন্টিনিউ ঘেমে যাচ্ছি। অবশ্য গরমকালে মানুষের তো ঘাম হবেই, থোড়ি এটা শীতকাল যে গা একদম পাথরের মতন ঠান্ডা হয়ে যাবে, তাই না? মন্দিরটার কি হাল চলো একবার দেখিয়ে দিই। ঠাকুরের থালা বাসন মেজে নিয়েছি, ফুল তুলে নিয়ে চলে এসেছি। আমার সিংহাসনের অবস্থা বাসি, এবার একটু হাসি, পরিষ্কার করব রাধা গোবিন্দর এই জায়গাটা। পুজো দিয়ে দেবার পর তারপরে আসবে তোমাদের সামনে যে আমি পুজোটা দিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানিও। আজকে কিন্তু ফুল পেয়েছি, ফুল আনতে গেছিলাম, অনেক ফুল রয়েছে দেখো, সিংহাসনটা ভরে যাবে।
পুজো দিয়ে নিই, চলো তোমাদের সাথে তারপরে কথা বলবো। ফুলগুলো নিয়ে এসেছিলাম, দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, সিংহাসনটা কিন্তু সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আমার তো ফুল তোলা থাকলে খুবই ভালো লাগে সিংহাসনটা সাজিয়ে আমার পুজো দিতে। আর এই যে দেখো এই গাছগুলি কিন্তু আমি একটা পাশের বাড়ির থেকে নিয়ে এসেছি। পাশের বাড়ির থেকে আমি বললাম একটা ভাইকে বললাম যে দিবি, বললো হ্যাঁ দিদি দেবো। এই দেখো গাছগুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টাইম ফুল গাছ, তাই এখানে যেখানেই পুঁতে দেবা সেভাবেই হয়ে যাবে। আর সুব্রত দেখো চলে এসছে পনির নিয়ে, আজকে পনির রান্না হবে। পুরো লবণ দিয়ে গরম জল করছি, এদিকে পনির এনেছে তৃষা আর সুব্রত গিয়ে, আর মেয়ে দুধ নিয়ে চলে এসছে, কারণ আজকে দুধ পনির বানাবো। আর দুধ পনির হচ্ছে আমার মেয়ের ফেভারিট খাবার, তাই তো পুচকি? আগে পনিরটা কেটে নিই, তারপরে তোমাদের সামনে কথা বলতে আসছি। এই যে গরম জলের মধ্যে লবণ দিয়ে পনিরটা আগে একটুখানি ধুয়ে নিচ্ছি, খুব নরম সফট থাকবে। আর এইদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ এই দুধটা বেশ বেঁচে গেছিল 500 মতন কাছাকাছি, তাই দুধটা দিয়ে পনির করব। আর আমার মেয়ে পনিরটা খেতে খুব ভালোবাসে। এই দেখো, এদিকে এটা ধুয়ে নেব। আর এই পনিরটা দেখো এক এক করে গরম জল থেকে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি। গরম জল দিয়ে ধুলে কিন্তু পনিরটা খুব সফট থাকে। আর একটু ঘিয়ের মধ্যে দেখো একেবারে ভেজে নিচ্ছি। আর এই দুধ পনির বানাতে কিন্তু একদম বেশি টাইম লাগে না, কারণ একদম চটজলদি একটা রান্না। তাই আমার মেয়ে যেহেতু দুধ পনির ভালোবাসে, এই জন্য আমি দুধ পনিরটা বানিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, পনিরটা ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ পনিরটা নরম থাকবে, সফট থাকবে, খেতে দারুণ সুস্বাদু হবে। এবার পুরো রান্না করে তারপরে তোমাদের সামনে আসবো, কারণ প্রচন্ড গরম লাগছে রান্না করতে গেলে, এর গরম তো লাগেই, এই জন্য পুরো রান্নাটা দেখাতে পারছি না। এবার তেলের মধ্যে কাজু, কিশমিশ, পোস্ত আর চালমগজ সব বেটে একসাথে কষিয়ে দুধটা ঢেলে দেবো, রান্না করে তারপরে তোমাদের সামনে আসবো দেখাতে। আমার মেয়ে রসনা করেছে, এখন আমি রসনা খাবো। রান্না করতে করতে সুন্দর একটা ঠান্ডা জিনিস দিয়ে দিয়েছে, খেতে যে কি দারুণ লাগবে। চলো রসনাটা খেয়ে নিই, কেমন লাগে দেখি। কি জ্বালা, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। বানিয়ে দিয়েছে যেমনই হোক, দারুণ হয়েছে খেতে, মনটা পুরো ভরে গেল। রান্না করতে করতে গরম লেগে গেছে, ঠান্ডা জল যদি পেয়ে যায়, তার মধ্যে একটু চিনি, লবণ, হলুদ, গরম মশলা, জিরে বাটা, আদা বাটাও যদি দিয়ে গুলে দেয়, তার দারুণ লাগবে খেতে। ও বাবা, পেয়ারা পেকে আলু হয়ে রয়েছে, খাবো আজকে বিকালে। গরমে রান্না করতে করতে মেয়ে রসনা বানিয়েছে, রসনাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। মেয়ে বানিয়েছে রসনা, এখন সেটাই খাবো। তাহলে আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। চলে আসলাম তোমাদের সামনে কি নিয়ে, দুপুরের খাবার নিয়ে। সত্যি কথা বলতে আমি এখনো স্নান করিনি, স্নান করবো একবারে বিকেলে। জল টিপে আর স্নান করতে ইচ্ছা করছে না, কলের থেকে জলও উঠছে না, খুব কষ্ট হচ্ছে। বিকেলবেলা যদি টাইম কলের জল আসে তখন স্নান করব। তা প্রচন্ড খিদে পেয়েছে, তা খাওয়া দাওয়া করে নি। তাহলে আজকে কি কি রান্না হয়েছে চলো দুপুরে একবার দেখিয়ে নিই। অনেক কিছু রান্না হয়েছে, রবিবারের মেনু মানে সেই লেভেলের মেনু হয়েছে, চলো একবার দেখিয়ে দিই। আগে সকালে জল আসবে, আমাদের একবার জল আসে, তোমাদের সেটা প্রত্যেকটা ব্লগে আমি বলি, তাও লিক লিক করে ও টেনেই স্নান করতে হবে। আর দেখো খেতে আমরা কে কে বসেছি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? আমরা মানে সবাই কিভাবে খাই, খাওয়া দাওয়া করি, সেটাই তোমাদের দেখাচ্ছি। ওইখানে বসে রয়েছে, তোমরা তো চেনো, প্রাণের দিদি, বয়স্ক বাচ্চা মাসিমা, মাসিমা, টুম্পা সোনা, তারপরে চলে আসবে আমার মেয়ে, লজ্জা পাচ্ছে, ওই যে ওই যে বলতে বলতে চলে এসেছে, ওই দেখো বলতে বলতে চলে এসেছে আমার মেয়ে তৃষা সোনা। গুবলু এখনো এসে পৌঁছায়নি, সেও চলে আসবে, ঠিক আছে? সেও চলে আসবে। তাহলে চলো আজকে কি কি রান্না হয়েছে
তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো পনির দিয়ে শুরু করেছি। টুম্পা সোনা পনির বানিয়েছে, দুধ পনির। আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর হয়েছে পটল ভাজা। আমি আলু সিদ্ধ খেতে ভালোবাসি বলে আলু সেদ্ধ। এটা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল। এটা হয়েছে পুঁই শাক, সঙ্গে পাঁপড়, আর আছে চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আর সঙ্গে ভাত তো থাকবেই, ভাত না থাকলে তো হবে না। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করে নি, তোমরা দেখতে থাকো। আমরা খাওয়া দাওয়া করে নি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমরা মজা নিতে থাকো। আর ওই দেখো কত দূরে, দেখো কাকে দেখাচ্ছি, ওই দেখো গুবলু, ওই দেখো 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 গুবলু দৌড়ে দৌড়ে আসছে, ওই দেখো চলে এসছে, ওই দেখো গুবলু চলে এসেছে। ভাত খাবা না? চলো তাহলে আমরা খেয়ে নিই। ওই দেখো গুবলু কিরকম হুড়ো পাড়া আরম্ভ করে দিয়েছে, দেখেছো? ঠিক আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো। খাওয়া দাওয়া করার পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে গল্প করতে। চলো। মার ঘর আমার ঘর দিয়ে অনেক রান্না হয়ে যায়, খেতে কি ভালো লাগে অনেক রান্না থাকলে, তাই না? আর এই যে সবাই মিলে কিন্তু একসাথে আমরা খাওয়া দাওয়া করি, একসাথে খাওয়া দাওয়া কিন্তু মজাই আলাদা। আর গুবলু দেখো ভাত খেলো না, শুধু পনির খেলো, এত দুষ্টু আর কি বলবো। বিকালে মাঠে গেছিলাম, প্রত্যেক দিন এক জিনিস দেখাতে ভালো লাগে না, তাই জন্য মাঠে আর কোনো ভিডিও করিনি। মাঠ থেকে এসে গা হাত পা ধুলাম। আজকে এতটাই গরম লাগছে, পুরো গাটা ধুতে হয়েছে, একদম কল থেকে টিপে ঠান্ডা জলে গাটা ধুতে হয়েছে। হেভি লাগলো, প্রচন্ড গরম লাগছে। আর এই যে গা হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম, সন্ধ্যে দিয়ে ভগবানকে একটু নাম করে চলে আসলাম চা খেতে। আজকে যেহেতু কেবিলটা শেষ, সিরিয়াল দেখতে পারবো না, তাই চা খাই, আবার ব্লগ ভিডিও শুরু করে দিই। সবারই যেহেতু ফুল ওয়াচ করতে হবে, কমেন্ট করতে হবে, আর একটু চা খেয়ে নিই। এই দেখো আমার মেয়ে কি নিয়ে এসছে, বাটার টোস্ট। আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে খেতে, তাই প্রত্যেকটা দিন ওই দোকান থেকে গিয়ে রুটি নিয়ে আসবে আর নিজেই বানাবে, একা একা বানাবে। অবশ্য একা খাই না, সবার জন্যই বানাই। এই দেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার মেয়ে বাটার টোস্ট খানা কেমন বানিয়েছে, দেখতে কেমন লাগছে, খেতে তো অসাধারণ লাগবে। ঠিক আছে চলো তাহলে সন্ধ্যের টিফিনটা আমরা করে নিই। আর এখন আমি লাইভে বসবো, তাহলে লাইভটাও করে নিই। তোমরা আমার লাইভে এসো, যারা যারা আমার ভিডিওগুলো দেখো। আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 থেকে 8টার ভিতরে লাইভটা অন করি। তা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা আমার লাইভে এসো, আশা করি ভালো লাগবে, সামনাসামনি কথা হবে। ভিডিও তো তোমরা দেখোই, আর দূর দূরান্ত থেকে যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করনি তারাও আমার ভিডিও দেখছো। সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পুরো পরিবারের তরফ থেকে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। 10:47 বাজে, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আজকে একটু বেশি দেরি হয়ে গেল। এই ডাল দিয়ে খাবে বললো শুধু, তাই ওকে ডাল দিয়ে খেতে দিচ্ছি। রাতে দেখো ডাল, মানে ডালটা তো দুপুরেই ছিল, একটু বেশি করে মা করেছিল। আর রাতে ওই আলুর চোখা করলাম, ডিম ভাজা করেছি, আর এইদিকে মাছ ভাজা বাবার আর সুব্রতর জন্য। এই হচ্ছে রাতের খাবার। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আজকে রাতে কি কি হয়েছে। মানে দুপুরে তো ডালটা ছিলই, আর ওইগুলো একটু টুকটাক করে বানিয়ে নিলাম, কারণ রাতে তো এদের অনেক সমস্যা, এটাতে খাবো না ওটাতে খাবো না। যাই হোক ওই দিয়েই কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি, শুধু মেয়েকেই যা দিলাম খাবার। আর এই যে সুব্রত লাইভে বসে রয়েছে, ও লাইভটা শেষ করলে আমরা খেতে বসে পড়বো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।
আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।